টিএসআর স্টাডি পয়েন্টে সকলকেই স্বাগত। আজকের ভিডিওতে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালে ষষ্ঠ শ্রেণীর ভূগোল বিষয়ের মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। ভিডিও শুরু করার আগে যারা চ্যানেলে নতুন আসছো তাদের রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে সমস্ত আপডেট পাওয়ার জন্য। তাহলে ভিডিও শুরু করার আগে কি পরীক্ষা হবে সিলেবাসটা দেখে নাও। সিলেবাস: তুমি কোথায় আছো, পৃথিবীর আবর্তন, আবহাওয়া ও জলবায়ু, বায়ু দূষণ, শব্দ দূষণ, ভারতের ভৌগোলিক পরিবেশ, ভারতের কৃষিকাজ, ভারতের জনজাতি ও মানচিত্র। এই 9টি অধ্যায় পরীক্ষা হবে। পাশের নম্বর বিভাজন দেওয়া আছে, দেখে নেবে কোন অধ্যায় থেকে কত নম্বর পড়বে। 1 দাগ, ভারতের রেখা মানচিত্রের নিম্নলিখিত স্থানগুলি চিহ্নিত করো। এখানে 5টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। দেখো এখানে কিছু প্রশ্ন মানচিত্রের জন্য সাজেশন আকারে দিয়েছি, সেগুলো দেখে নাও। কারাকোরাম পর্বত, নর্মদা নদী, থর মরুভূমি, মালাবার উপকূল, কৃষ্ণ মৃত্তিকা, মরু মৃত্তিকা, গোদাবরী, ভারতের বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য। দেখো এখানে যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো সাজেশন আকারে দিয়েছি, এগুলো তোমরা মানচিত্রের জন্য রেডি করে নেবে। 2 দাগ, সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 18টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। 2 দাগের ক, অক্ষরেখাগুলির মধ্যে দৈর্ঘ্য সবচেয়ে বড় হলো নিরক্ষর রেখা, কর্কটক্রান্তি রেখা, মকরক্রান্তি রেখা, সুমেরুবৃত্ত রেখা। সঠিক উত্তরটি হবে অক্ষরেখাগুলির মধ্যে দৈর্ঘ্য সবচেয়ে বড় হলো নিরক্ষর রেখা। পরের প্রশ্ন খ, মূল মধ্যরেখা যে শহরের উপর দিয়ে গেছে? কলকাতা, দিল্লি, প্যারিস, লন্ডন। সঠিক উত্তরটি হবে মূল মধ্যরেখা যেই শহরের উপর দিয়ে গেছে সেটি হলো লন্ডন। পরের প্রশ্ন গ, কালো মাটিতে ভালো চাষ হয়? ধান, গম, তুলো, পাট। সঠিক উত্তরটি হবে কালো মাটিতে ভালো চাষ হয় তুলো। পরের প্রশ্ন, ধরিত্রী দিবস পালন করা হয় প্রতি বছর? 1 জানুয়ারি, 12 এপ্রিল, 15 আগস্ট, 12 ডিসেম্বর। সঠিক উত্তরটি হবে ধরিত্রী দিবস পালন করা হয় প্রতি বছর 12 ডিসেম্বর। নেক্সট কোশ্চেন, বায়ুর আর্দ্রতা মাপা হয় থার্মোমিটার, হাইগ্রোমিটার, ব্যারোমিটার, অ্যানিমোমিটার যন্ত্রের সাহায্যে। সঠিক উত্তরটি হবে বায়ুর আর্দ্রতা মাপা হয় হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে। পরের প্রশ্ন, সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু হল সমভাবাপন্ন, চরমভাবাপন্ন, অধিক উষ্ণ, অধিক শীতল। সঠিক উত্তরটি হবে সমুদ্রের কাছাকাছি অবস্থিত স্থানের জলবায়ু হল সমভাবাপন্ন। পরের প্রশ্ন, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল ইন্দিরা পয়েন্ট, হর্ন অন্তরীপ, কন্যাকুমারিকা, উত্তমাশা অন্তরীপ। সঠিক উত্তরটি হবে ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হল কন্যাকুমারিকা। পরের প্রশ্ন, 2011 সালে জাপানে হিরোশিমা, নাগাসাকি, টোকিও, ফুকুশিমায় পারমাণবিক শক্তি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। সঠিক উত্তরটি হবে 2011 সালে জাপানে ফুকুশিমায় পারমাণবিক শক্তি বিদ্যুৎ কেন্দ্রে বিস্ফোরণ ঘটে। পরের প্রশ্ন, কানে কানে কথা বলার তীব্রতা 0 ডেসিবেল, 10 ডেসিবেল, 15 ডেসিবেল, 20 ডেসিবেল। সঠিক উত্তরটি হবে কানে কানে কথা বলার তীব্রতা 10 ডেসিবেল। পরের প্রশ্ন, ভারতের দীর্ঘতম হিমবাহ জেমু, সিয়াচেন, গঙ্গোত্রী, যমুনেত্রী। সঠিক উত্তরটি হবে ভারতের দীর্ঘতম হিমবাহ সিয়াচেন। পরের প্রশ্ন, সিন্ধু নদের একটি উপনদীর নাম হল গঙ্গা, দামোদর, তিস্তা, শতদ্রু। সঠিক উত্তরটি হবে সিন্ধু নদের একটি উপনদীর নাম হল শতদ্রু। পরের প্রশ্ন, ভারতের প্রমাণ দ্রাঘিমা হল 23 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 66 ডিগ্রি 30 মিনিট পশ্চিম, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব, 82 ডিগ্রি 30 মিনিট পশ্চিম। সঠিক উত্তরটি হবে ভারতের প্রমাণ দ্রাঘিমা হল 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব। পরের প্রশ্ন, একটি খাদ্য ফসলের উদাহরণ হল ধান, পাট, চা, কফি। সঠিক উত্তরটি হবে একটি খাদ্য ফসলের উদাহরণ হল ধান। পরের প্রশ্ন, ভারতের একটি কফি উৎপাদক রাজ্যের নাম? বিহার, পশ্চিমবঙ্গ, কেরল, গুজরাট। সঠিক উত্তরটি হবে ভারতের একটি কফি উৎপাদক রাজ্যের নাম হল কেরল। পরের প্রশ্ন, খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসবের নাম? মহরম, বড়দিন, দীপাবলি, হোলি। সঠিক উত্তরটি হবে খ্রিস্টানদের একটি ধর্মীয় উৎসবের নাম বড়দিন।
পরের প্রশ্ন, মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি, জ্যামিতি, পরিমিতি, রাশিবিজ্ঞান। সঠিক উত্তরটি হবে মানচিত্র অঙ্কনবিদ্যাকে বলা হয় কার্টোগ্রাফি। পরের প্রশ্ন, মানচিত্রে কৃষিজমির জন্য হলুদ, কমলা, সবুজ, নীল রং ব্যবহার করা হয়। সঠিক উত্তরটি হবে মানচিত্রে কৃষিজমির জন্য হলুদ রং ব্যবহার করা হয়। পরের প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা অনুসরণ করে 180 ডিগ্রি, 100 ডিগ্রি, 50 ডিগ্রি, 90 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। সঠিক উত্তরটি হবে আন্তর্জাতিক তারিখ রেখা অনুসরণ করে 180 ডিগ্রি দ্রাঘিমা রেখাকে। 3 দাগ, নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও। 3 দাগের 1, শূন্যস্থান পূরণ করো যে কোনো 3টি। এখানে প্রতি প্রশ্নের মান 1 করে। কয়ের কোশ্চেনটা দেখো, পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘুরে তা হলো পৃথিবীর ড্যাশ। উত্তর হবে পৃথিবী যে পথে সূর্যের চারিদিকে ঘোরে তা হলো পৃথিবীর কক্ষপথ। পরের প্রশ্ন, খ, ড্যাশ পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। উত্তর হবে নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের বেগ সবচেয়ে বেশি। পরের প্রশ্ন, গ, ড্যাশ ডিগ্রি সি এ জল ফুটে বাষ্পে পরিণত হয়। উত্তর হবে 100 ডিগ্রি সি এ জল ফুটে বাষ্পে পরিণত হয়। পরের প্রশ্ন, ঘ, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল ড্যাশ। উত্তর হবে উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধবৃত্তাকার রেখাগুলি হল দ্রাঘিমা রেখা। 3-2, নিচের প্রশ্নগুলি শুদ্ধ না অশুদ্ধ লেখো। এখানে 3টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 1 করে। কয়ের প্রশ্নটা দেখো, পৃথিবীর অক্ষ তার কক্ষপথের 66.5 ডিগ্রি কোণে হেলে থাকে। উত্তর হবে শুদ্ধ। পরের প্রশ্ন, খ, কার্বন ডাই অক্সাইড একটি গ্রিনহাউস গ্যাস। উত্তর হবে শুদ্ধ। পরের প্রশ্ন, গ, শব্দের তীব্রতা মাপার যন্ত্রের নাম ডেসিবেল মিটার। উত্তর হবে শুদ্ধ। পরের প্রশ্ন, অ্যাসিড বৃষ্টিতে মাটির উর্বরতা বৃদ্ধি পায়। উত্তর হবে অশুদ্ধ। 3-3, বাম দিকের সঙ্গে ডান দিক মিলিয়ে লেখো। এখানে 3 নম্বর থাকবে। বাম দিকটা দেখো, ভারতের রাজ্যভাগ, মালাবার উপকূল, বাজরা। ডান দিকটা দেখো, কোয়াল, মিলেট, 1956 সাল। উত্তরগুলো দেখে নাও। ক, ভারতের রাজ্যভাগ। উত্তর হবে 1956 সাল। পরের প্রশ্ন, খ, মালাবার উপকূল। উত্তর হবে কোয়াল। পরের প্রশ্ন, গ, বাজরা। উত্তর হবে মিলেট। 3-4, এক কথায় উত্তর দাও 3টি, প্রতি প্রশ্নের মান 1 করে। কয়ের প্রশ্নটা দেখো, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটির নাম কি। উত্তর হবে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ সমভূমিটির নাম গঙ্গা ব্রহ্মপুত্র বদ্বীপ। পরের প্রশ্ন, খ, কোন জাতীয় উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। উত্তর হবে ম্যানগ্রোভ জাতীয় উদ্ভিদের শ্বাসমূল ও ঠেসমূল দেখা যায়। পরের প্রশ্ন, ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী কোনটি। উত্তর হবে ভারতের বৃহত্তম আদিবাসী গোষ্ঠী গণ্ড। পরের প্রশ্ন, মানচিত্রের উপর দিকটা প্রকৃতপক্ষে কোন দিক বোঝায়। উত্তর হবে মানচিত্রের উপরের দিকটা প্রকৃতপক্ষে উত্তর দিক বোঝায়। 4 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 4টি করতে হবে, প্রতি প্রশ্নের মান 2 করে। 4 দাগের ক, দ্রাঘিমা রেখা কাকে বলে। উত্তরটা দেখো, উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পর্যন্ত অঙ্কিত অর্ধেক বৃত্তাকার রেখাগুলিকে দ্রাঘিমা রেখা বলে। এই রেখাগুলি পরস্পর সমান্তরাল নয়। পরের প্রশ্ন, খ, শব্দ দূষণের স্থায়ী প্রভাবগুলি কি কি। উত্তরটা দেখো, শব্দ দূষণের স্থায়ী প্রভাবগুলি হল: 1, প্রচণ্ড শব্দের ফলে কানের পর্দা ছিঁড়ে গিয়ে মানুষের স্থায়ীভাবে বধির হতে পারে। প্রবল শব্দে মানুষের হৃৎস্পন্দনের গতি ও রক্তচাপ বেড়ে যায়। 2, তীক্ষ্ণ শব্দের ফলে মানুষের স্মৃতিশক্তি লোপ পায় এবং মানসিক অবসাদ দেখা দেয়। পরের প্রশ্ন, গ, ভারতের পূর্ব ও পশ্চিমের একটি করে উপকূলীয় সমভূমির নাম লেখো। উত্তরটা দেখো, ভারতের পূর্ব উপকূলীয় সমভূমির একটির নাম হল করমণ্ডল উপকূল ও পশ্চিম উপকূলের সমভূমির একটির নাম হল গুজরাট উপকূল। পরের প্রশ্ন, ঘ, মরুজ্যোতি কাকে বলে। উত্তরটা দেখো,
মেরু অঞ্চলে একটানা 6 মাস ব্যাপী রাত চলাকালীন মাঝে মাঝেই আকাশ জুড়ে রামধনুর রঙের মতো আলোর ছটা দেখা যায়। একে মরুজ্যোতি বলা হয়। পরের প্রশ্ন, আদিবাসী কাদের বলে? উত্তরটা দেখো, বিশেষ সামাজিক গোষ্ঠীভুক্ত মানুষ যারা প্রাচীনকাল থেকে নির্দিষ্ট অঞ্চলে বসবাস করে আসছে তারাই হলো আদিবাসী। এরা শিকার, পশুপালন, ফলমূল সংগ্রহ করে জীবনযাপন করে, অর্থাৎ এদের জীবনযাত্রা সম্পূর্ণভাবে প্রকৃতির উপর নির্ভরশীল। 5 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো 4টি, প্রতি প্রশ্নের মান 3 করে। দেখো 5 নম্বর ও 6 নম্বর দাগের প্রশ্নগুলি সাজেশন আকারে আলোচনা করব। দেখো প্রতিটি প্রশ্নের উত্তর করলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে, তাই তোমরা তোমাদের পাঠ্য বই থেকে উত্তরগুলি করে নেবে। যদি কিছু সমস্যা থাকে তাহলে কমেন্ট করে জানিও। প্রশ্নগুলো দেখো। 5 দাগের ক, অক্ষরেখা ও দাগিমা রেখার 3টি পার্থক্য লেখো। খ, স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে ধারণা দাও। গ, বায়ু দূষণের 3টি কারণ লেখো। ঘ, যে কোনো 3 প্রকার মানচিত্রের সম্বন্ধে লেখো। ও, আতাওয়ার কাকে বলে? 6 দাগ, নিচের প্রশ্নগুলির উত্তর দাও 3টি, প্রতি প্রশ্নের মান 5 করে। 6 দাগের ক, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার 3টি পদ্ধতি সম্বন্ধে লেখো। খ, উত্তর থেকে দক্ষিণ হিমালয়ের শ্রেণীবিভাগ করে প্রতিটি ভাগের বর্ণনা দাও। গ, অরণ্য আমাদের কিভাবে উপকার করে? গ, ঝুম চাষ কাকে বলে? সবুজ বিপ্লব কাকে বলে?